শালবাগান বাজার এলাকায় ভাড়াটিয়াকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। বাড়ির মালিকের দাবি, মানিক সরকার নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ভাড়ায় থাকার পর থেকেই শুরু হয় সন্দেহ। আধার কার্ড না দেওয়া থেকে শুরু করে পরে চোর পরিচয়ে জানাজানি, সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কিছুদিন আগে মানিক সরকার নামে এক ব্যক্তি পরিবার নিয়ে আরতি দাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেন। বাড়ির মালিকের দাবি, ভাড়ায় ওঠার সময় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড চাওয়া হলে তা দেননি মানিক সরকার। এরপর থেকে সন্দেহ বাড়িতে থাকে। পরবর্তী স্থানীয় সূত্রে বাড়ির মালিক জানতে পারেন মানিক সরকারের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। এরপর তাকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয় বলে দাবি পরিবারের। অভিযোগ, বারবার বলার পরেও বাড়ি ছাড়তে রাজি হননি ভাড়াটিয়া। উল্টো আজ আরতি দাসকে মানসিকভাবে হেনস্থা করা হয় এবং ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। নভেম্বর 14 তারিখ আইছিল, তারপর 16 তারিখে চুরি করছে। তারপর আমি তারা বাধা দিচ্ছে, তোমরা থাকতে পারতো না এখন। যারা চুরি মোটর চুরি করছে তারা সবাই আইসে যে আপনি বাড়িটা উড়াই দেন, কিন্তু আমি উড়াইতে পারছি না। গেলিগা তারা উঠতো না, বাড়ির ঢুকে গেছে, তারা উঠতো না। মানে জনতন ভাগে তারা কাছে আমার এমুক আছে আমি আমার কিছুই তো না। আমি কইছি না, উঠতেইব তোমার। এরপর লাস্টে দেয় হেরা মানে 2 মাস 3 মাস জায়গা, কিন্তু আমার তারা কথা শোনে না। বাড়ির যেহেতু ঢুকে গেছে, আমি আর কইতেছে কিছুই তো না। আমি কিছু না হলে তোমার উঠতেইব, তুমি চুরি করো তো আমি কোন দিন কোন চুরি করবা, কেমন ভাড়া মানুষ দেখবো আমার সুরে ভাড়া দিছি, তুমি উঠো। এমন করতো 3টা মাস গেছে, 3 মাস যাওয়ার পরও তারা উঠে না। যেমন এপ্রিল মাসে যখন কইছে তখন তারা যাইবো করছে, কিন্তু যাচ্ছি করে তারা যায় না। এবার মে মাসে 3 তারিখ গেছে, 3 তারিখ যাওয়ার পরে অর্ধেক জিনিস রেখে গেছে। আর বাকি যখন আইসে নিতে বললে, তখন আমার দোকান একটা ভাড়া ছিল, তখন কইছে তুমি সিকিউরিটি তোমার টেয়া দিব, কিন্তু আমি ভাড়া দিয়ে যাও। না দিতাম না, এই ধাক্কা দেওয়া ফেলাই দিচ্ছে আমার। তখন আমি কইছি না, তোমার তালা দিতে হইব, তোমার আমি তালা দিব, নিতে পারতাম না জিনিস। তখন আমার লোক বাসা রাস্তার মধ্যে মানে দোকানের সামনে বাজারের মধ্যে কথা হয়েছে। আমার লোক যা পারে তাই কইছে, মানে আমার মানুষ মানে হানি হয়েছে। এটাই আমি বড়, আমার মানে খুব খারাপ লাগছে আর কি। আমার ভাড়াটার কোনো দরকার নাই, কিন্তু আমার খুব খারাপ কথা কইছে। আমার মেয়ে, আমার নাতনি, সবাই নিয়ে কথা কইছে। এটাই আমি চাই, বিচার চাই। থানাতে আসলেন কেন? থানাতে আইসি স্যার, ওই যে বেজাল করতেছে স্যার, বেজাল করছে, আমার জাকাতে ফেলাই দিছে, আমার তালা দিতে পারছে না, তালা দিতে দিছে না, আমার জিনিসপত্র মানে জোর করে লিয়ে গেছে। এর লেগে তারা আমি থানায় যেতে বাধ্য হয়েছি। কেলে আমার রাস্তার মাঝে কইছে আজকে ছাড়া দিছি, রাস্তা যেদিন ভাইয়ের দিনে আমি তোরা দেখা দেবো। কেমনি কি টাকা সেই মানে বউটা, তারপরে তার স্বামী স্ত্রী মায়াটা, তারা 3 জনই যে আমরা বকছে। 3 জন। ভাড়াটিয়ার পরিচয়ের আড়ালে কি লুকিয়েছিল অন্য কোনো সত্য? আধার না দেওয়া থেকে শুরু করে হেনস্থার অভিযোগ। শালবাগানের এই ঘটনায় এখন প্রশ্ন একটা, এটা কি শুধুই বাড়ি খালি নিয়ে বিবাদ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য?